হ্যালো এভরিওয়ান। এখন আমরা জটিল সংখ্যা অধ্যায় হতে ঢাকা বোর্ড 2023 সালে পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো চলো শুরু করি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 প্লাস ওমেগা প্লাস 3/ওমেগার পাওয়ার 6 = 64। তো দেখো, আমরা জানি এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 0। তো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া ছিল? 1 প্লাস ওমেগা প্লাস 3/ওমেগার পাওয়ার 6। তো আমরা এখানে লসাগু করেছি, তাহলে দেখো এখানে লসাগু কী হবে? ওমেগা। তো 1 এর সাথে ওমেগা গুণ করলে হয় ওমেগা, ওমেগার সাথে ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার, আর এখানে থাকে 3। কারণ এইখানে দেখো, এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে 1কে যদি ডানে নিয়ে যাওয়া হয়, এটার মান আসে -1। অর্থাৎ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমরা -1 লিখতে পারি। আর এখানে 3 ছিল, তাহলে -1 প্লাস 3 এটার মান আসে 2, আর নিচে তো ওমেগা ছিল। তো পরবর্তীতে দেখো, এখানে পাওয়ার আছে 6। তো এই পাওয়ার 6কে আমরা 2 এর পাওয়ারও 6 হবে, ওমেগার পাওয়ারও 6 হবে। এই যে ওমেগার পাওয়ার 6, এটাকে আমরা কি লিখতে পারি? ওমেগা কিউবের স্কোয়ার। তো আমরা জানি যে ওমেগা কিউব এটার মান কিন্তু 1, আর 2 এর পাওয়ার 6 করলে এখানে আসে মান 64। তাহলে ওমেগা কিউবের মান তো 1, তো 1 এর স্কোয়ার করলে তো 1ই হবে। তার মানে আমাদের মান আসবে হচ্ছে 64, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপক একের সাহায্যে যদি x³ প্লাস y³ 0 পাই, তবে দেখা হচ্ছে b ½ × c প্লাস a। তাহলে দেখো, এখানে উদ্দীপক এককে দেওয়া ছিল x এবং y এর এখানে দুইটা মান দেওয়া আছে। তো এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে, আমরা সেই মানগুলো লিখেছি x এবং y এর মান, এবং আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে x³ প্লাস y³ = 0। তো এখানে x³ প্লাস y³ অর্থাৎ a³ প্লাস b³ আমরা উৎপাদকের সূত্রটা বসাবো। সূত্রটা ছিল a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাইলে এখানে আছে হচ্ছে x³ প্লাস y³, তাহলে আমাদের এখানে হবে যে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার = 0। তো পরবর্তী লাইনে দেখো, xy যেমন ছিল ঠিক তেমনই বসিয়ে দিয়েছি। এখানে এক্স স্কোয়ার, আর এইখানে যে মাইনাস xy ছিল, এখানে আমরা লিখেছি প্লাস -1 × xy। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস xy কিন্তু থেকে যায়। আর এখানে ওয়াই স্কোয়ার ছিল, এখানে ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা ওয়াই স্কোয়ার ইন্টু 1 লিখেছি। না, ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করলে কিন্তু ওয়াই স্কোয়ারই থাকে। এখন এইখানে আমরা এই যে -1 আর হচ্ছে 1 কেন গুণ দিলাম? তার পরবর্তী লাইনটা দেখো, এই যে এখানে xy আমরা সবসময় সেম বসিয়ে যাব, xy এখানে কোনো কাজ করব না। এই যে এখানে -1, এই -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু -1 এর পরিবর্তে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি। কেন লিখতে পারি? দেখো, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান ছিল 0। তো আমরা যদি 1কে ডানে নিয়ে যাই, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত আসে? -1। সেহেতু আমরা এই যে -1 এর পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাতে পারি। তাহলে এখানে -1 এর পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসিয়েছি, আর xy ঠিক যেমন ছিল তেমনই রেখে দিয়েছি। এবং এইখানে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1, এই যে 1 এর পরিবর্তে আমরা এখানে ওয়াই স্কোয়ার ইন্টু 1 এর পরিবর্তে ওমেগা কিউব বসিয়েছি, কারণ আমরা জানি যে ওমেগা কিউবের মান কিন্তু 1। তো পরবর্তী লাইনে আমরা xy তো এইখানে যেমন ছিল ঠিক তেমনই আছে, এক্স স্কোয়ারও যেমন ছিল তেমনই আছে। এখানে xy দিয়ে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারকে গুণ করেছি। তো ওমেগা দিয়ে xyকে গুণ করলে হয় xy ওমেগা, এবং xy দিয়ে ওমেগা স্কোয়ারকে গুণ করলে হয় xy ওমেগা স্কোয়ার। আর এখানে ওয়াই স্কোয়ার ওমেগা কিউব ছিল, তো এটা বসিয়ে দিয়েছি। তো পরবর্তী লাইনে আমরা এই যে এই দুইটা রাশি থেকে আমরা কি কমন যাই? দেখো, এই দুইটা রাশি থেকে কিন্তু এক্স কমন যায়। এখানে আছে এক্স স্কোয়ার, আর এখানে আছে এক্স ওয়াই ওমেগা। তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে এখান থেকে এক্স কমন নিলে একটা এক্স থাকে, এবং এখান থেকে যদি এক্সটাকে নিয়ে যায় থাকে হচ্ছে ওয়াই ওমেগা। তাহলে এখানে এক্স কমন নিয়ে আমরা লিখেছি যে এক্স প্লাস ওয়াই ওমেগা। আর পরবর্তী দুইটা রাশি দিকে দেখো, এখানে কিন্তু ওয়াই ওমেগা স্কোয়ার কমন যায়। তো এখান থেকে যদি ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিই, তাহলে এখানে থাকে শুধুমাত্র এক্স, আর এখান থেকে ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিলে এখানে তো দুইটা ওয়াই আছে, তো একটা নিয়ে নিলে শুধু ওয়াই থাকবে, এবং ওমেগা স্কোয়ার নিয়ে নিলে শুধু ওমেগা থাকবে। তার মানে এখান থেকে ওয়াই ওমেগা স্কোয়ার নিয়ে নিলে থাকে হচ্ছে ওয়াই ওমেগা। তো পরবর্তীতে আমাদের এই এই একটা রাশি আর এই একটা রাশি, এখান থেকে দেখো যে এক্স প্লাস ওয়াই ওমেগা কমন যায়। তো এক্স প্লাস ওয়াই ওমেগা যদি কমন নিই, তাহলে এইখানে থাকে এক্স, এবং এইখান থেকে এক্স প্লাস ওয়াই ওমেগা কমন নিলে এখানে থাকে ওয়াই ওমেগা স্কোয়ার।
তাহলে এই যে এক্স প্লাস ওয়াই ওমেগা কমন নিছি, এখানে থাকে এক্স আর এখানে থাকে ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এখন দেখো যে আমরা জানি যে যদি তিনটা রাশির গুণফল শূন্য হয় তাদেরকে আলাদা আলাদাভাবে শূন্য লেখা যায়। অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল শূন্য হবে, আবার এক্স প্লাস ওয়াই ওমেগা ইকুয়াল শূন্য হবে, এবং এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ারের মানও কিন্তু শূন্য হবে। তো আমাদের এখানে প্রশ্নে একটা প্রমাণ চেয়েছে, এখানে প্রশ্নে প্রমাণ চেয়েছে যে বি ইকুয়াল হাফ ইন্টু সি প্লাস এ। তো এই প্রমাণটা করার জন্য আমাদের শুধুমাত্র এই রাশিটাকে আমরা যদি সমাধান করি তাহলে এই প্রমাণটা বের হবে। তাহলে এই রাশিটা এই যে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার মান হচ্ছে শূন্য। তো এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বসাবো যেটা উদ্দীপকে দেওয়া ছিল। তো এক্সের মান কি দেওয়া ছিল, দেখো এক্সের মান দেওয়া ছিল এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াইয়ের মানটা কি দেওয়া ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তো এখানে আছে যে ওয়াই ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওয়াইয়ের সাথে আমরা ওমেগা স্কোয়ার গুণ করে বসাবো। তাহলে এখানে আমরা ওয়াইয়ের সাথে ওমেগা স্কোয়ার গুণ করে বসিয়েছি। তো পরবর্তী লাইনে দেখো যে এখানে দেখো যে ওমেগার পাওয়ার 4 আছে। তো ওমেগা 4কে আমরা কীভাবে লিখতে পারি, দেখো যে ওমেগা 4 ইকুয়াল ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায় না? তাহলে ওমেগা কিউবের মান তো 1, আর এখানে থেকে যায় ওমেগা, অর্থাৎ ওমেগা 4-এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, ওমেগা 4-এর পরিবর্তে কিন্তু আমরা শুধুমাত্র ওমেগা বসাতে পারি। তাহলে এইখানে ছিল বি ওমেগা 4, তো এইখানে শুধুমাত্র আমরা লিখেছি বি ওমেগা। আর এখানে দেখো যে সি ওমেগা কিউব, তো ওমেগা কিউবের মান তো 1, তাহলে এখানে থাকে শুধুমাত্র সি। পরবর্তী লাইনে এই যে এইখানে আছে এ এবং এখানে আছে এ ওমেগা স্কোয়ার, তাহলে এই দুইটা রাশি থেকে আমরা এ কমন নিতে পারি। তো এই দুইটা রাশি থেকে যদি এ কমন নেওয়া হয় তাহলে এখান থেকে এ নিয়ে নিলে এখানে থাকে 1, আর এখান থেকে এ নিয়ে নিলে এখানে থাকে ওমেগা স্কোয়ার, অর্থাৎ এ কমন নিলে এখানে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আবার দেখো এখানে আছে বি ওমেগা, এখানেও আছে বি ওমেগা, তাহলে এখানে আমরা লিখতে পারি 2b ওমেগা। আবার এখানে আছে সি ওমেগা স্কোয়ার আর এখানে আছে সি, তো এই দুইটা থেকে আমরা সি যদি কমন নিই তাহলে এখানে থেকে ওমেগা স্কোয়ার প্লাস এখান থেকে সি কমন নিলে থাকে 1। তো পরবর্তীতে দেখো এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার পরিবর্তে কিন্তু আমরা শুধু মাইনাস ওমেগা বসাতে পারি। কীভাবে বসাতে পারি, ওই যে সূত্রটা ছিল 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তুমি ওমেগাকে যদি ডানে নিয়ে যাও তাহলে এখানে থেকে মাইনাস ওমেগা, অর্থাৎ এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে আমরা মাইনাস ওমেগা বসাতে পারি। তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমরা মাইনাস ওমেগা বসিয়েছি, আর এখানে 2b ওমেগা যেমন ছিল ঠিক তেমনই বসিয়ে দিয়েছি, এবং এইখানেও 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে আমরা মাইনাস ওমেগা বসিয়েছি। পরবর্তীতে এখানে জাস্ট গুণ করে দিচ্ছি যে এ আর মাইনাস ওমেগা যদি গুণ করা হয় মাইনাস এ ওমেগা, আর এখানে 2b ওমেগা, আর হচ্ছে এখানে মাইনাস সি ওমেগা। তো এখানে আমরা উভয় পক্ষকে যদি ওমেগা দিয়ে ভাগ করি এখান থেকে কিন্তু ওমেগাগুলো চলে যাবে, তাহলে এখানে থাকে মাইনাস এ, এখানে থেকে প্লাস 2b, আর এখানে থেকে শুধুমাত্র সি। তো আমরা এখন এই মাইনাস এ এবং মাইনাস সিকে আমরা ডানে নিয়ে যাব। তো মাইনাস সি আর মাইনাস এ আর মাইনাস সিকে ডানে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই পাশে বাইরে থাকে যে 2b, আর ডানে নিয়ে গেলে এটা হবে সি প্লাস এ। এখন এই যে আমরা যদি দুই পাশকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে থাকে শুধুমাত্র বি, আর এখানে হচ্ছে হাফ ইন্টু সি প্লাস এ। এটাই কিন্তু আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলে। এই অঙ্কটাই শুধুমাত্র বি ইকুয়াল হাফ ইন্টু সি প্লাস এ না বলে এই দুইটা প্রমাণও কিন্তু দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি এই দুইটা প্রমাণও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের এইখানে ছিল যে এই তিনটা রাশির গুণফল শূন্য হলে এই তিনটাই শূন্য হবে, এবং আমাদের যে এই প্রমাণটা আমরা শুধুমাত্র এই তৃতীয় রাশিকে সমাধান করে আমরা এই অঙ্কটা প্রমাণ করেছি। এখন এই দুইটাকে যদি সমাধান করা হয় তাহলে আমাদের এই এ এবং সি এর এই প্রমাণটা বের হবে। তাহলে এখানে দেখো যে এক্স প্লাস ওয়াইয়ের মান শূন্য, তাহলে এখানে আমরা এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি, এবং তার পরবর্তীতে দেখো এ আর এইখানে এই দুইটা একে যোগ করলে 2a, আর এই যে বি ওমেগা আর এইখানে আছে বি ওমেগা স্কোয়ার। তো এই দুইটা রাশি থেকে আমরা যদি বি কমন নিই তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। একইভাবে এই যে সি ওমেগা স্কোয়ার আর এইখানে আছে সি ওমেগা, এই দুইটা রাশি থেকে যদি আমরা সি কমন নিই তাহলে থাকে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তো পরবর্তীতে এই 2a-কে যেমন আছে তেমন রেখে দেব, আর এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি -1, এবং এইখানেও এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখেছি -1।
তো মাইনাস 1 দিয়ে যদি বিকে গুণ করা হয় তাহলে এখানে হয় মাইনাস বি আর এখানে হয় মাইনাস সি। তো পরবর্তীতে বি মাইনাস বি আর মাইনাস সিকে আমরা ডানে নিয়ে যাব, তাহলে এখানে থাকে বাই 2a ইকুয়াল বি প্লাস সি। তো এখান থেকে আমরা এর মান সহজে বের করতে পারি হাফ ইন্টু বি প্লাস সি। তো আরেকটা আছে যে এক্স প্লাস ওয়াই ওমেগা ইকুয়াল 0। তাহলে এক্স এর মান বসিয়েছি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াই এর মানের সাথে আমরা ওমেগা গুণ করে এখানে বসিয়েছি। কি হবে তাহলে এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। তো পরবর্তীতে দেখো এই যে এ আর আচ্ছা আরেকটা কথা যে এইখানে দেখো যে বি ওমেগা কিউব, এখানে ওমেগা কিউবের পরিবর্তে আমরা শুধুমাত্র বি লিখেছি, কারণ আমরা জানি যে ওমেগা কিউবের মান কিন্তু 1। তাহলে এখানে থাকে শুধুমাত্র বি। তাহলে এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র এই একটা জায়গায় চেঞ্জ হয়েছে। পরবর্তীতে দেখো এখানে আছে এ আর এখানে আছে এ ওমেগা। তো এখান থেকে এই দুইটা থেকে যদি এ কমন নিই তাহলে এখানে থাকে 1 প্লাস ওমেগা। আবার এখানে আছে বি ওমেগা আর এখানে আছে বি। তো এই দুইটা রাশি থেকে যদি আমরা বি কমন নিই তাহলে এখানে থেকে ওমেগা আর এখানে থেকে 1, অর্থাৎ 1 প্লাস ওমেগা। আবার এখানে আছে সি ওমেগা স্কোয়ার আর এখানে আছে সি ওমেগা স্কোয়ার, তাহলে দুইটা সি ওমেগা স্কোয়ার, এই জন্য 2 সি ওমেগা স্কোয়ার। তো পরবর্তীতে এখানে 1 প্লাস ওমেগা এটার পরিবর্তে আমরা মাইনাস ওমেগা স্কোয়ার বসাতে পারি, তাহলে এ ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার। আবার এইখানে বি ইন্টু এই যে 1 প্লাস ওমেগা এটার পরিবর্তে আমরা মাইনাস ওমেগা স্কোয়ার বসাতে পারি। আর এখানে 2 সি ওমেগা স্কোয়ার ছিল, এটা বসিয়ে দিয়েছি। পরবর্তীতে এই এ কে মাইনাস ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস এ ওমেগা স্কোয়ার, আবার এই বি কে এটা দিয়ে গুণ করলে মাইনাস বি ওমেগা স্কোয়ার, আর এখানে ছিল মাইনাস প্লাস 2 সি ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। তো পরবর্তীতে আমরা এখানে এই উভয় পক্ষকে আমরা ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে এইখানে ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকে শুধুমাত্র মাইনাস এ, এখানে থাকে শুধুমাত্র মাইনাস বি, আর এখানে থাকে শুধুমাত্র প্লাস 2c। পরবর্তীতে এখানে এই যে মাইনাস এ আর মাইনাস বিকে আমরা ডানে নিয়ে গেছি, তাহলে এখানে থাকে 2c ইকুয়াল এ প্লাস বি, অর্থাৎ সি ইকুয়াল হাফ ইন্টু এ প্লাস বি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক 2 এর সাহায্যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 7/4 পি প্লাস 2 কিউ। তাহলে উদ্দীপক 2 এ কী দেওয়া ছিল দেখো 7 প্লাস i8 ইকুয়াল পি প্লাস আই কিউ এর পাওয়ার 3। তাহলে এখানে আমাদের দেওয়া ছিল উদ্দীপকে 7 প্লাস i8 ইকুয়াল পি প্লাস আই কিউ এর পাওয়ার 3। তাহলে এখানে আমরা এই 7 প্লাস i8 এটাকে যেমন আছে ঠিক তেমনই রেখে দিচ্ছি, আর এখানে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র বসিয়েছি। তো সূত্রটা কী ছিল যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে এ কিউব বলতে পি কিউব প্লাস 3a স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার আই কিউব, পি স্কোয়ার আই কিউব। তো পরবর্তীতে এখানে 3ab স্কোয়ার, তার মানে 3a অর্থাৎ পি আর আই স্কোয়ার কিউ স্কোয়ার, আর হচ্ছে বি কিউব বলতে আই কিউব কিউ কিউব। ওকে, তো পরবর্তীতে দেখো এই যে এই লাইন থেকে এই লাইনে আমরা চেঞ্জ করেছি শুধুমাত্র এইখানে, এই যে আই স্কোয়ারের পরিবর্তে আই স্কোয়ারের মান আমরা জানি -1। তাহলে এখানে আই স্কোয়ারের পরিবর্তে -1 বসালে এখানে আসে হচ্ছে -3p কিউ স্কোয়ার, এই যে -3p কিউ স্কোয়ার। আবার এখানে যে আই কিউব আছে, তো আই কিউব ইকুয়াল এখানে দেখো আই স্কোয়ার ইন্টু আই লেখা যায়, আর আই স্কোয়ারের মান তো -1, অর্থাৎ মাইনাস আই লেখা যায়। তো আই কিউবের পরিবর্তে আমরা এখানে মাইনাস আই বসিয়েছি, তাহলে এখানে থাকে হচ্ছে -i কিউ কিউ। পরবর্তীতে আমরা এই যে বাস্তব এবং অবাস্তব অংশ এই যে দুইটা থেকে এই যে 3i পি স্কোয়ার কিউ আর হচ্ছে -i কিউ কিউব, এই দুইটা থেকে আমরা আই কমন নিয়েছি। তো এখান থেকে যদি আই কমন নিই এখানে থাকে 3p স্কোয়ার কিউ আর এখানে মাইনাস কিউ কিউব, তো এখান থেকে এইটা লিখেছি। আর এই যে পি কিউব আর হচ্ছে -3p কিউ স্কোয়ার এটাকে প্রথমে লিখেছি। তো এখন এই সমীকরণ উভয় পাশ থেকে উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ যদি আমরা সমীকৃত করি তাহলে এখানে লেখা যায় যে বাস্তব অংশ অর্থাৎ 7 আর এইখানের বাস্তব অংশ হচ্ছে এইটা, অর্থাৎ পি কিউব -3p স্কোয়ার পি কিউ স্কোয়ার। তাহলে 7 ইকুয়াল পি কিউব -3p কিউ স্কোয়ার লেখা যায়। আর এখান থেকে আয়ের সহগ আছে 8, তাহলে 8 ইকুয়াল এখানের আয়ের সহগ আছে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ। তাহলে এখানে সেটা লিখেছি যে 8 ইকুয়াল 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ। তো পরবর্তীতে আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল এটা যে 7/4p প্লাস 2/কিউ। এখন দেখো এর পরের লাইনে এই যে 7/4p এটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে ছিল 2/কিউ, এখানে এটার পরিবর্তে আমরা লিখেছি
8/4 কিউব। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে উপরে কিন্তু 2 থাকে। এখন এইখানে 2কে কেন 8 বানালাম? বানানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা 8 এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো। তো এই মানটা বসানোর জন্য আমরা এখানে লব হরে 4 দিয়ে গুণ করেছি যাতে 2কে 8 বানাইতে পারি এবং 8 এর পরিবর্তে এই মানটাকে বসাতে পারি। তো পরবর্তীতে এই যে 7 এর পরিবর্তে এই মানটাকে বসাবো এবং এইখানে 8 এর পরিবর্তে এই মানটাকে বসাবো। তাহলে 7 এর পরিবর্তে এই মানটাকে বসিয়েছি এবং 8 এর পরিবর্তে এই মানটাকে বসিয়েছি। এখন এই যে এইখান থেকে দেখো কি কমন যায়, এখান থেকে p কমন নেওয়া যায়। তো এখানে আছে p কিউব আর এখানে আছে -3p কিউ স্কোয়ার। তো এখান থেকে যদি p কমন নিই এখানে থাকে p স্কোয়ার -3 কিউ স্কোয়ার। আবার এইখান থেকে যদি কিউ কমন নিই তাহলে এখানে থেকে 3p স্কোয়ার কিউ স্কোয়ার, 3p স্কোয়ার কিউ স্কোয়ার। তো এখন দেখো যে এইখানে নিচেও আছে p, এইখানে উপরে আছে p, এই দুইটা কেটে যায়। আবার এইখানে উপরে আছে কিউ, এখানে নিচে আছে কিউ, তো এই দুইটা কিন্তু কেটে যায়। তো পরবর্তীতে এখানে থাকে যে পি স্কোয়ার -3 কিউ স্কোয়ার/4 আর এখানে থাকে 3p স্কোয়ার কিউ স্কোয়ার/4। তো পরবর্তীতে এখানে আমরা লসাগু করছি। তো লসাগু তো 4, এখানেও 4, এখানেও 4, তার মানে 4 আর উপরের 2টা নর্মালি যোগ দিয়ে বসিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো এই যে উপর থেকে এখানে আছে পি স্কোয়ার আর এখানে আছে +3p স্কোয়ার। তাহলে এই পি স্কোয়ার আর 3p স্কোয়ার এখানে বসানো যায় 4p স্কোয়ার। আবার এখানে আছে -3q স্কোয়ার আর -q স্কোয়ার। তো এখানে লেখা যায় -4q স্কোয়ার। আর নিচে এখানে হরে 4 ছিল, 4 বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে 4 কমন নেওয়া যায়, 4 কমন নিলে এখানে থাকে p স্কোয়ার কিউ স্কোয়ার আর নিচে 4 ছিল। এখন এই 4 আর এই 4 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে p স্কোয়ার কিউ স্কোয়ার, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড।